আন্দোলনকারীদের উপর গুলি বন্ধে হাইকোর্টে করা রিটের আদেশ আছে। বিস্তারিত জানাতে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আজকে শুনানির দিন ধার্য আছে। আমরা হাইকোর্টের কার্যতালিকায় মামলাটি 10 নম্বরে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন বিচারপতি অসুস্থ ছিলেন, গত কয়েকদিন ছুটিতে ছিলেন, তিনি কোর্টে বসতে পারেননি। আজকে তিনি বসবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং বেঞ্চ অফিসাররা তাই বলছেন যে এই শুনানিটি শুরু হবে। যদিও এর মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন করেছে, রাষ্ট্রপক্ষ প্রস্তুত, এবং রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের যে ডিএজি রয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারাও কিন্তু আদালতে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবীও এর মধ্যে আদালতে প্রবেশ করেছেন। একই সঙ্গে যারা রিটটি করেছেন তারাও কিন্তু আদালতের মুখী হচ্ছেন। আর আজকে যে বিষয়টি হবে, আজকে শুনানির এবং আদেশের দিন ধার্য রয়েছে আন্দোলনকারীদের উপর পুলিশ যেন সরাসরি তাজা গুলি করতে না পারে সেই নির্দেশনাটি চাওয়া হয়েছে এবং সেই বিষয়েই কিন্তু আজকে শুনানির দিন ধার্য রয়েছে। একই সঙ্গে 6 সমন্বয়ককে যে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টিও কিন্তু আদালতের শুনানিতে উঠতে পারে এমনটি কিন্তু রিটকারী আইনজীবীরা জানিয়েছেন যে তারা যেহেতু বের হয়ে গণমাধ্যমকে বলেছে, বিবৃতি দিয়ে বলেছে তাদেরকে স্বেচ্ছায় তারা ডিবি অফিসে যাননি, তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল, সেই বিষয়টিও কিন্তু আদালতে তুলে ধরা হবে এমনটি কিন্তু রিটকারীর তরফ থেকে জানানো হয়েছে। এর মধ্যে কোর্টের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলি, যে আজকে কোর্টকে কেন্দ্র করে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কোর্টের যে মূল ভবন, সেই মূল ভবনে ঢুকতে গেলে প্রবেশপত্র বা আইডি কার্ড, পরিচয়পত্র দেখেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি। গণমাধ্যম কর্মী যারা আছি তাদেরকেও আইডি কার্ড দেখেই কিন্তু কোর্টে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কোর্টকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও দেওয়া হচ্ছে। তবে সব মিলে যেটি বলা চলে যে 10 নম্বর কার্যতালিকায় রয়েছে, 10:30 আর পরে এই মামলাটি শুনানির জন্য উঠবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটাই বলছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধে হাইকোর্টে করা রিটের আদেশের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম উচ্চ আদালতে।